তো ভাইরে ভাই, আমি যদিও খুব ছোট একটা মানুষ, তবে আমি একটা জিনিস বুঝছি আমার এই ২০ বছরের জীবনে যে কোনো মানুষ আসলে মানে আঘাত বারবার হোঁচট না খাইলে মানুষ আসলে শক্ত হইতে পারে না। মানে যে শিক্ষামন্ত্রী একটা কথা বলছে না? ব্রয়লার মুরগি ফার্মের মুরগি। তো ফার্মের মুরগি থেকে দেশি মুরগি হইতে গেলে জীবনে অনেক অনেক আঘাত পাইতে হয়। কাছের মানুষের থেকে আঘাত পাইতে হয়। যেইখানে মানে একদম দেয়ালে পিঠ ঠেইকা যাইতে হয়। নাইলে দেশি মুরগি হওয়া কখনো সম্ভব না। ফার্মের মুরগিই থাকতে লাগে। মানে আমি একটা জিনিস দেখছি, যেই মানুষটা হচ্ছে জীবনে সবকিছু খুব সহজে পেয়ে গেছে বা যার জীবনে খুব বেশি আম প্রতিকূলতা নাই, তার না জীবনে তেমন কোনো স্বপ্ন নাই বা তেমন কোনো গোল নাই, বা তার জীবনে কোনো জিদও নাই। তো এই কথাটা আমি বিশ্বাস করি। আর আলহামদুলিল্লাহ, আমি আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড। কারণ এত আঘাত পাইছি এতটুকু জীবনে, মানুষের থেকে এত দুর্ব্যবহার, এত অপমান, অপদস্থ এত কিছু পাইছি, যার কারণে এখন আমি একা থাকতে শিখে গেছি। আমার প্রতিটা কাজ আমি একা করতে পারি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার না নিজেকে নিয়ে একটা স্বপ্ন তৈরি হইছে। আমার নিজেকে ঘিরা আমার একটা গোল তৈরি হইছে। এই জিনিসগুলো আসলে সম্ভব হইতো না। তো যারা আমার খারাপ করতে গিয়া বা আমাকে অসহায় ভাইবা আমার সাথে খারাপ করছে, তাদের কাছে না আমি কৃতজ্ঞ। কারণ তারা যদি আমার সাথে খারাপ ব্যবহার না করতো, তারা যদি আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিত, বা আমার জীবনে যেগুলো হওয়ার না সেই জিনিসগুলো যদি আমার সাথে না হইতো, মানে যেই খারাপগুলো আমার সাথে হওয়ার না সেগুলো যদি আমার সাথে না হইতো, আমি না পৃথিবী সম্পর্কে কোনো ধারণা পাইতাম না। মানে আমি দুনিয়া সম্পর্কে কিচ্ছু বুঝতাম না। তো এইটাই জীবনে যত মানে তুমি জীবনটাকে যত বেশি জানতে চাও, নিজেকে যত বেশি হচ্ছে আপডেট করতে চাও, নিজেকে যত বেশি প্রখরভাবে পর্যবেক্ষণ করতে চাও, তোমার জীবনে তত বেশি লাথি, উষ্টা, অপমান, অপদস্থ সহ্য করতে হবে। তোমার জীবনে একটা জিনিস মনে রাখবা, তুমি যেই হও, যেই জেন্ডারেরই হও, যেই এইজেরই হও, তোমার জীবনে যত বেশি প্রতিকূলতা, তুমি তত বেশি প্রতিকূলতার সাথে লড়াই করার ক্ষমতা মানে সম্পূর্ণ হচ্ছ। ঠিক আছে? তো জীবনে প্রতিকূলতা আসা খুব দরকার, খুব দরকার। আমি মনে করি খুব দরকার। জীবনে খারাপ কিছু না হইলে না আসলে ভালো কিছুর আ মর্ম বোঝা যায় না, বা ভালো কিছুতে যে কি আনন্দ, এই জিনিসটা আসলে বোঝা যায় না। তো জীবনে খারাপ হওয়াটা খুব দরকার। আর যারা খারাপ করে এই মানুষগুলারই, মানে যারা তোমার ভালো করে তাদের থেকে যারা তোমার খারাপ করে এই মানুষগুলোর কাছে বেশি বেশি কৃতজ্ঞ থাকবা। কারণ এরা নিজেরাও জানে না যে এরা নিজেদের অজান্তেই তোমার কত বড় উপকার করতেছে। তা আমার মনে হয় জীবনে খারাপ সময় থাকাটা খুব দরকার প্রতিটা মানুষের। শক্ত হইতে গেলে, ভাঙতে ভাঙতে উইঠা দাঁড়াতে গেলে খারাপ সময়টা খুব দরকার। যে কখনো ভাঙে নাই সে কখনো উইঠা দাঁড়াইতেই পারবে না। যে বারবার ভাঙছে, বারবার পইড়া গেছে এবং নিজে নিজে উইঠা দাঁড়াইছে, সেই একদিন শক্তপোক্ত হয়ে ভিতর থেকে শক্ত হয়ে দাঁড়াইতে পারবে। এই তো, টাটা।